সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। বাংলাদেশ গ্যাস ফিল স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগতম জানাচ্ছি। আমি ভাপন বণিক। আমার এই ক্লাসটি মূলত দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য। দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আমি কিছুদিন পূর্বেই তোমাদের সাথে দুটি লাইভ ক্লাস করেছিলাম, যে ক্লাসটিতে তোমাদের চ্যাপ্টার 11 আমি পড়াচ্ছিলাম। প্রথম ক্লাসটিতে আমি জৈব যৌগের নামকরণ নিয়ে আলোচনা করেছিলাম এবং দ্বিতীয় ক্লাসটিতে আমি তোমাদেরকে পড়িয়েছিলাম হচ্ছে অ্যালকেন প্রস্তুতি এবং অ্যালকেনের বিক্রিয়াসমূহ। আজকে মূলত তোমাদের সাথে আমি আলোচনা করব হচ্ছে অ্যালকিন প্রস্তুতি। বাচ্চারা লক্ষ্য করো, অ্যালকিন প্রস্তুতি আমি প্রথমেই তোমাদের দেখাচ্ছি অ্যালকিন কোথায় থেকে প্রস্তুত করা যায়। প্রথমে আমি যে বিক্রিয়াটি দেখাচ্ছি অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন প্রস্তুতি। অ্যালকাইল হ্যালাইড, তো তোমরা জানো অ্যালকাইল হ্যালাইড। দেখো আমি একটি অ্যালকাইল হ্যালাইড লিখেছি CH3CH2Cl, যেটাকে আমরা বলি ইথাইল ক্লোরাইড, যেটার ইউপেক নেম হচ্ছে ক্লোরোইথেন এবং সাধারণত এটা ইথাইল ক্লোরাইড নামে বেশি পরিচিত। তো যে কোনো অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, দেখো আমি লিখেছি ALC। তো অ্যালকোহলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইড আসলে কি? পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড এগুলিকে আমরা প্যালেট বলে থাকি। এগুলি দেখতে একটু দানাদার এবং এই পটাশিয়াম হাইড্রোক্সাইড বা সোডিয়াম হাইড্রোক্সাইড যখন আমরা পানিতে দ্রবীভূত করি তখন আমরা বলে থাকি দিস ইজ দ্য অ্যাকোয়াস সলিউশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড অর পটাশিয়াম হাইড্রোক্সাইড। আর ইফ ইউ ডিজলভ সোডিয়াম হাইড্রোক্সাইড অর পটাশিয়াম হাইড্রোক্সাইড প্যালেট ইন অ্যালকোহল, দ্যাট টাইম উই কল ইট অ্যালকোহলিক সলিউশন অফ পটাশিয়াম হাইড্রোক্সাইড অর সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে বাচ্চারা, অর্থাৎ আমরা যদি অ্যালকোহলের মধ্যে ইথানলের মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত করি, তবে অ্যালকোহলের মধ্যে পটাশিয়াম হাইড্রোক্সাইড খুব সহজে দ্রবীভূত হয় না, অনেকটা সময় নাড়ানোর পরে সামান্য হয়তো কিছুটা দ্রবীভূত হয়। ওই অ্যালকোহলিক সলিউশন যখন আমরা অ্যালকাইল হ্যালাইডের সাথে বিক্রিয়া করি তখন লক্ষ্য করে এখান থেকে আমরা অ্যালকিন পাই। তো আসলে কি হয়, যে অ্যালকাইল হ্যালাইডটা আমরা ব্যবহার করি সেই অ্যালকাইল হ্যালাইড থেকে এক অণু HX বা HCl, যদি ক্লোরিন ব্যবহার করি তাহলে HCl, যদি অ্যালকাইল ব্রোমাইড হইতো তাহলে HBr অপসারিত হইতো। লক্ষ্য করো, তোমরা নিচে একটু লক্ষ্য করো, এই যে আমি এই বিক্রিয়াটিকে একটু ভেঙে লিখেছি CH3, আমি এখানে লিখেছি CH2 এবং একটি হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন সিঙ্গেল বন্ড দিয়েছি। দেখো যেহেতু হ্যালোজেন ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা কার্বন থেকে বেশি, এই হ্যালোজেনটি কী করবে, কার্বন থেকে ইলেকট্রন তার দিকে টেনে নিয়ে যাবে এবং সে একসময় Cl- হিসেবে বেরিয়ে যাবে। যখন এই ক্লোরিনটা Cl- হিসেবে বেরিয়ে যাবে তখন কিন্তু দেখো এই কার্বনটার উপর প্লাস চার্জ তৈরি হবে। তখন এই পাশের কার্বন থেকে একটি H+ চলে যাবে, তখন এই কার্বন হাইড্রোজেনের বন্ধন ইলেকট্রনগুলো এই প্লাস কার্বন কী করবে, টেনে নিয়ে আসবে, ফলে এই দুই কার্বনের মাঝখানে দ্বিবন্ধন তৈরি হবে। তাহলে চলে যাচ্ছে এক কার্বন থেকে ক্লোরিন চলে যাচ্ছে, এক কার্বন থেকে হাইড্রোজেন চলে যাচ্ছে, বেসিক্যালি চলে যাচ্ছে তাহলে HCl। HCl অপসারিত হচ্ছে তা পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে পটাশিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করবে। একই প্রক্রিয়ায় আমরা প্রোপাইল ক্লোরাইড বা ক্লোরোপ্রোপেন থেকে কী পাবো, ক্লোরোপ্রোপেন থেকে প্রোপিন পাবো। তাহলে আমরা কী শিখলাম, যে কোনো অ্যালকাইল হ্যালাইড অ্যালকোহলিক পটাশিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে কী পাবো, সংশ্লিষ্ট অ্যালকিন উৎপন্ন হবে। তাহলে এভাবে আমরা যে কোনো অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকিন প্রস্তুত করতে পারবো। বাচ্চারা এবার লক্ষ্য করো, আমার দ্বিতীয় প্রস্তুতি অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুত করব। অ্যালকোহল থেকে অ্যালকিন, তাহলে যে কোনো অ্যালকোহল গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে 165 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বিক্রিয়া করে কোনো পানি অপসারণের মাধ্যমে অ্যালকিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াটি নিরোধন বিক্রিয়া নামে পরিচিত, কারণ এক্ষেত্রে ব্যবহৃত গাঢ় সালফিউরিক অ্যাসিড একটি নিরোধক পদার্থ। যে পানিটি অ্যালকোহল থেকে অপসারিত হয় সেই অ্যালকোহল থেকে অপসারিত পানি সালফিউরিক অ্যাসিড কর্তৃক কী হয়, শোষিত হয়। তো লক্ষ্য করো বাচ্চারা, আমি বিক্রিয়াটি নিচে লিখছি, আবার ভেঙে লিখছি। তো কি দেখতে পাচ্ছি, যেই কার্বনটিতে OH রয়েছে সেই কার্বন থেকে OH- হিসেবে বেরিয়ে যায় এবং ঠিক তার পাশের কার্বন থেকে H+ বেরিয়ে যায়, অর্থাৎ দুই কার্বন থেকে কি বেরিয়ে যাচ্ছে, সহজে লিখতে গেলে পানি বেরিয়ে যাচ্ছে এবং এই পানিটা কি হচ্ছে, এই পানিটা হচ্ছে সালফিউরিক অ্যাসিড কী করে নিচ্ছে, শোষণ করে নিচ্ছে। অ্যাজ লাইক আমরা কী পাবো, যেমন নিচের বিক্রিয়াটি লক্ষ্য করো,
প্রোপানল কত, এটা প্রোপানল 2। তাহলে প্রোপানল 2 যেই কার্বনটিতে OH রয়েছে সেখান থেকে OH মাইনাস হিসেবে চলে যাবে, ঠিক তার পাশের কার্বন, হয় এই কার্বনটা নাহলে এই কার্বনটা, ধরলাম এই কার্বন থেকে হাইড্রোজেন চলে যাবে, এই কার্বন থেকে হাইড্রোজেন চলে গেলে এই দুই কার্বনের মাঝখানে কী তৈরি হবে, দ্বিবন্ধন তৈরি হবে। তাহলে উইল গেট প্রোপিন ফ্রম প্রোপানল। ওকে, এবং আরেকটা জিনিস তোমরা মনে রাখবে, এই বিক্রিয়াটা যখন করব আমরা, যে অ্যালকিনের সাথে যখন আমরা অ্যালকোহল ব্যবহার করব, অ্যালকোহলের আনুপাতিক পরিমাণ কিন্তু অবশ্যই একটু কী করতে হবে, বেশি দিতে হবে। অর্থাৎ আমি যতটুকু অ্যালকোহল দিব, গাঢ় সালফ্রিক অ্যাসিড আনুপাতিক পরিমাণে একটু বেশি দিতে হবে। যতটুকু অ্যালকোহল দিব প্রায় তার দ্বিগুণ পরিমাণে গাঢ় সালফ্রিক অ্যাসিড দিতে হবে। যতটুকু অ্যালকোহল দিব প্রায় তার দ্বিগুণ পরিমাণে গাঢ় সালফ্রিক অ্যাসিড দিতে হবে। অর্থাৎ বিক্রিয়াটি 1:2 অনুপাতে সম্পূর্ণ করতে হয়। তাহলে আমরা শিখে পেলাম যে অ্যালকোহল থেকে কী করা যায়, অ্যালকিন উৎপন্ন করা যায়। বাচ্চারা লক্ষ্য করো, এখন আমি দেখাবো তোমাদেরকে অ্যালকিনের বিক্রিয়াসমূহ। অ্যালকিন যে বিক্রিয়াগুলি দেয়, সাধারণত অ্যালকিনের বিক্রিয়াগুলি সংযোজন বিক্রিয়া নামে পরিচিত। তো আসলে লক্ষ্য করো, আমরা জানি সংযোজন বিক্রিয়া কী হয়, একাধিক পদার্থ মিশ্রিত হয়ে একটি মাত্র উৎপাদ তৈরি করে। তো অলরেডি আমরা একটা বিক্রিয়া অ্যালকেন প্রস্তুতি করার সময় দেখেছিলাম, যেমন হাইড্রোজেন সংযোজন। আমরা জানি যে কোনো অ্যালকিন হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে নিকেল প্রভাবেগের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সংশ্লিষ্ট অ্যালকেনে রূপান্তরিত হয়, অর্থাৎ ইথিন থেকে ইথেন উৎপাদন। এই ক্ষেত্রে যে দুটি কার্বনের ডাবল বন্ড থাকে, আমরা জানি ডাবল বন্ড থাকলে একটিকে বলি আমরা সিগমা বন্ড, একটিকে বলি পাই বন্ড। পাই বন্ডটি দুর্বল বন্ড এবং এই পাই বন্ডটি ভেঙে যায়। দেখো ডাবল বন্ড ছিল এই, অর্থাৎ আমাদের কিন্তু মূল উৎপাদে কিন্তু সিঙ্গেল বন্ড রয়েছে, অর্থাৎ পাই বন্ডটি ভেঙে গেছে আর এই দুটি হাইড্রোজেন দুটি কার্বনের সমানভাবে বণ্টিত হয়েছে। এখন ধরো 2 নম্বর বিক্রিয়া, অ্যাসিড হ্যালাইড HCl HBr, যেগুলোকে আমরা হ্যালো অ্যাসিড বলে থাকি, হ্যালো অ্যাসিড সংযোজন, হ্যালোজোইক অ্যাসিড HCl HBr সংযোজন। লক্ষ্য করো বাচ্চারা, এই বিক্রিয়াটি একটু লক্ষ্য করো। যেমন আমি এখানে লিখেছি CH2 ডাবল বন্ড CH2, ইথিন প্লাস HCl। তাহলে ইথিন প্লাস HCl যখন লিখেছি, এক্ষেত্রে আমার HCl এর দুটি অংশ রয়েছে। আমরা জানি অ্যাসিড যোগে হাইড্রোজেন অংশটি প্লাস আর হ্যালোজেন অংশটি মাইনাস হয়। তো তুমি যদি মনে করো যে কোনো একটি কার্বনে হাইড্রোজেন যোগ করবা, ধরো তুমি এখানে হাইড্রোজেন যোগ করবা, তাহলে এখানে হাইড্রোজেন যোগ করে এটা CH2 থেকে CH3 হয়ে যাবে, আর অপরটা এখানে যোগ হবে CH2Cl। এখন তুমি যদি মনে করো না স্যার আমি এখানে ক্লোরিন যোগ করবো, এখানে হাইড্রোজেন যোগ করবো, অর্থাৎ দেখো এখানে ক্লোরিন যদি যোগ হয় তাহলে CH2Cl আর এখানে হাইড্রোজেন যোগ হবে, অর্থাৎ উভয় ক্ষেত্রে কিন্তু তুমি ক্লোরোইথেন পাবে, ওয়ান ক্লোরোইথেন বা ইথাইল ক্লোরাইড পাচ্ছ। ক্লোরোইথেন, এই যোগটাকে কী বলবো, ক্লোরোইথেন। এখন দেখো বাচ্চারা, এই বিক্রিয়াটার সাথে 2 নম্বর বিক্রিয়াটার একটু লক্ষ্য করো, পার্থক্য একটু দেখা যায়। এখানে তুমি দেখি যে দুটি কার্বনের ডাবল বন্ড রয়েছে, এই যে দেখো দুটি কার্বনের মাঝখানে ডাবল বন্ড রয়েছে, যে দুটি কার্বনের ডাবল বন্ড রয়েছে, দেখো দুটি কার্বনের সমপরিমাণ হাইড্রোজেন আছে, এখানেও দুইটা এখানেও দুইটা। বাট প্রোপিন, এই যে যৌগটার নাম হচ্ছে প্রোপিন, তোমরা একটু লক্ষ্য করো দেখো বাচ্চারা, যে দুটি কার্বনের মাঝখানে দ্বিবন্ধন রয়েছে, একটি কার্বনে দুটি হাইড্রোজেন আছে, একটি কার্বনে কিন্তু একটি হাইড্রোজেন আছে। এই ধরনের অ্যালকিনগুলি হচ্ছে অপ্রতিসম অ্যালকিন, আর এই অ্যালকিনগুলো হচ্ছে প্রতিসম অ্যালকিন। তো এই ধরনের কোনো অ্যালকিন যদি দ্বিবন্ধনযুক্ত কার্বন দুটিতে সমপরিমাণ হাইড্রোজেন না থাকে, তার সাথে যদি HCl বা HBr বিক্রিয়া করে, শুধু HCl অথবা শুধু HBr বিক্রিয়া করে, তাহলে নিয়ম হলো যেই কার্বনটিতে দ্বিবন্ধনযুক্ত কার্বন দ্বয়ের যেই কার্বনটিতে কম সংখ্যক হাইড্রোজেন আছে, তাহলে দেখি এই দুটার মধ্যে কম আছে কোথায়, এখানে কম আছে। যেখানে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে গিয়ে HCl বা HBr এর ঋণাত্মক অংশকে যুক্ত হবে। দেখো এখানে ক্লোরিন যুক্ত হলে এখানে হাইড্রোজেন যুক্ত হবে, তাহলে তুমি পাবে কি 2 ক্লোরোপ্রোপেন। তুমি কী পাবে, 2 ক্লোরোপ্রোপেন। আনসার কী পাবে, 2 ক্লোরোপ্রোপেন। তো তোমরা যদি HCl এর পরিবর্তে HBr যোগ করতে, তাহলে লক্ষ্য করো, তাহলে ব্রোমিনটাকে যুক্ত হতো এখানে, হাইড্রোজেনকে যুক্ত হতো এখানে, অর্থাৎ যেটাকে আমরা বলি অনেকটা তেলে মাথায় তেল দেওয়া। যার হাইড্রোজেন বেশি আছে তার মধ্যে হাইড্রোজেন দিয়ে দাও, আর যার হাইড্রোজেন কম আছে তার মধ্যে হ্যালোজেন ঋণাত্মক অংশটা যোগ করো। কিন্তু এই বিক্রিয়াটি, অর্থাৎ এই যে 2 নম্বর এবং 3 নম্বর যে বিক্রিয়া দেখেছিলাম, এই বিক্রিয়াটি একজন ভদ্রলোকের নাম অনুযায়ী আমরা বলে থাকি এটাকে মার্কনিকভ নীতি। অর্থাৎ কেনই বা এখানে যোগ হবে, কম সংখ্যক হাইড্রোজেন যেখানে আছে সেখানে যে যুক্ত হয়, এটা বিজ্ঞানী মার্কনিকভ এটা আবিষ্কার করেছিলেন, যে কারণে এটা মার্কনিকভ নিয়ম নামে পরিচিত। এটা তোমরা ডিটেলস পড়তে পারবে উপরের ক্লাসে, যখন তোমরা ইন্টারমিডিয়েট যাবে তখন তোমরা ডিটেলস পড়বে এই বিক্রিয়াটার।
এখন লক্ষ্য করো এবং তোমার কারণ সব জানতে পারবে। এখন লক্ষ্য করো, তোমাদের আরেকটি বিক্রিয়া দেখাচ্ছি। 2 নাম্বার 3 নাম্বার এবং 4 নাম্বার বিক্রিয়ার মধ্যে একটু স্লাইট ডিফারেন্স রয়েছে। বাচ্চারা একটু লক্ষ্য করো, 4 নাম্বার বিক্রিয়াটিতে দেখো প্রোপিন HBr যোগ হয়েছে, এখানেও HBr এখানেও HBr, বাট 3 নাম্বার বিক্রিয়াতে 3 নাম্বার বিক্রিয়াতে শুধু HBr, কিন্তু 4 নাম্বার বিক্রিয়াতে HBr তো আছেই, এখানে কিন্তু ব্যবহৃত হচ্ছে জৈব পারঅক্সাইড অথবা হাইড্রোজেন পারঅক্সাইড, অর্থাৎ when only HBr reacts with propene in presence of জৈব পারঅক্সাইড or হাইড্রোজেন পারঅক্সাইড। ঠিক আছে, হাইড্রোজেন পারঅক্সাইড অথবা জৈব পারঅক্সাইডের উপস্থিতি যদি থাকে তাহলে কিন্তু উল্টা ঘটনা ঘটবে, অর্থাৎ মার্কোনিকভ নিয়মের বিপরীত ঘটনা ঘটবে, যেটা করে বিপরীত মার্কোনিকভ, যেটাকে আমরা একজন ভদ্রলোক, তার নাম ছিল বিজ্ঞানী খারাস, আমরা তাকে খাটাসের নীতিও বলে থাকি। খারাসের নিয়ম অনুযায়ী এই ক্ষেত্রে যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন আছে সেখানে গিয়ে কিন্তু ব্রোমিন যোগ হবে। দেখো এই যেখানে বেশি সংখ্যক হাইড্রোজেন সেখানে, তাহলে আমরা পাচ্ছি 1 ব্রোমোপ্রোপেন, এক্ষেত্রে পাবো 1 ব্রোমোপ্রোপেন। খুবই গুরুত্বপূর্ণ একটা তথ্য বাচ্চারা। এক্ষেত্রে কিন্তু শুধু HBr, যদি এখানে HCl ব্যবহার করতে বাচ্চারা, জৈব পারঅক্সাইড ব্যবহার করতে, HCl ব্যবহার করতে, তাহলে কিন্তু মার্কোনিকভ নীতি খাটতো। শুধু বিপরীত মার্কোনিকভ নীতিটি শুধুমাত্র HBr এর জন্য প্রযোজ্য। ওকে, তাহলে আমরা অ্যালকিনের কয়েকটি বিক্রিয়া লক্ষ্য করছি। বাচ্চারা লক্ষ্য করো, আরও একটি বিক্রিয়া অসম্পৃক্ততা পরীক্ষা। অ্যালকিনের বিক্রিয়া অসম্পৃক্ততা পরীক্ষা। অসম্পৃক্ত যৌগ কারা? যে সকল যৌগগুলিতে সাধারণত কার্বন কার্বন দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকে তাদেরকে আমরা অসম্পৃক্ত যৌগ বলি, অর্থাৎ অ্যালকিন এবং অ্যালকাইনগুলি হচ্ছে অসম্পৃক্ত যৌগ। এটা জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। আবার সম্পৃক্ত যৌগ কারা? যে সকল যৌগগুলিতে কার্বন কার্বন একক বন্ধন থাকে, অর্থাৎ অ্যালকেনগুলি হচ্ছে সম্পৃক্ত যৌগ। তাহলে এই যে অসম্পৃক্ততা পরীক্ষা, ব্রোমিন দ্রবণ পরীক্ষা, লক্ষ্য করো যে ইথিন ব্রোমিন দ্রবণ পরীক্ষা। ব্রোমিন হচ্ছে একটি লাল বর্ণের তরল পদার্থ। ভেরি ডেঞ্জারাস, ভেরি হ্যাজার্ডাস সাবস্টেন্স, খুবই ক্ষতিকারক পদার্থ ব্রোমিন। যখন কোনো অ্যালকিন লাল বর্ণের ব্রোমিন, এই ব্রোমিনটাকে আমরা কার্বন টেট্রাক্লোরাইড একটা নিষ্ক্রিয় দ্রাবকের মধ্যে আগে কী করে নিই, নিষ্ক্রিয় দ্রাবকের মধ্যে তাকে দ্রবীভূত করে নিই। এই কার্বন টেট্রাক্লোরাইডের দ্রবীভূত ব্রোমিন ইথিনের সাথে বা যে কোনো অ্যালকিনের সাথে বিক্রিয়া করে কি হয়, অ্যালকেনের সাথে বিক্রিয়া করে বর্ণহীন ডাইব্রোমো অ্যালকেন উৎপন্ন করে। এই ক্ষেত্রে অ্যালকেনগুলো কী করে, ব্রোমিনের লাল বর্ণকে বর্ণহীন করে ফেলে, যে কারণে এটা আমরা ব্রোমিন দ্রবণ পরীক্ষা বা অসম্পৃক্ততা পরীক্ষা নামে পরিচিত। লক্ষ্য করো, যে দুটি কার্বনে ডাবল বন্ড ছিল সেই দুটি কার্বনের মধ্যে সমপরিমাণে দুটা ব্রোমিন বন্টিত হয়েছে, 1,2 ডাইব্রোমো ইথেন এবং একটা বর্ণহীন যৌগ। অ্যাজ লাইক প্রোপিনের সাথে ব্রোমিন যোগ করলে কী পাবো, এটা তোমরা নিজেরা হোমওয়ার্ক করবে। যে দুটি কার্বনে ডাবল বন্ড থাকে সেই দুটি কার্বনের সমপরিমাণে ব্রোমিন দুটা বন্টিত হবে। 2 নম্বর বিক্রিয়া অ্যালকিনের জারণ বিক্রিয়া। বাচ্চারা লক্ষ্য করো, এক্ষেত্রে আমরা একটি তীব্র জারক পদার্থ পটাশিয়াম পারম্যাঙ্গানেট, ক্ষারযুক্ত পটাশিয়াম পারম্যাঙ্গানেট ব্যবহার করছি, যা একটি গোলাপি বর্ণের দ্রবণ। ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যে কোনো অ্যালকিন গোলাপি বর্ণের ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে বর্ণহীন ডাইঅল উৎপন্ন করে, যাকে আমরা গ্লাইকল বলি। অর্থাৎ পাশাপাশি দুটি কার্বনে যদি দুটি OH থাকে, ডাইঅল, ইথেন 1,2 ডাইঅল, এই ধরনের যৌগকে আমরা গ্লাইকল সিস্টেম যৌগ বলি। তো এক্ষেত্রে এই যে দেখো জাইমান অক্সিজেন, এই যে পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের নিজেদের বিক্রিয়ার মাধ্যমে এই জাইমান অক্সিজেন এবং পানি উৎপন্ন হয়। আলটিমেটলি এই অ্যালকিন জাইমান অক্সিজেন দ্বারা জারিত হয়ে ডাইঅলে উৎপন্ন করে। তো প্রোপিন থেকে এরকম থেকে প্রোপিন যদি পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে তাহলে কী পাবো, প্রোপেন 1,2 ডাইঅল। বাচ্চারা এই বিক্রিয়া কী পাবো তোমরা এটা নিজেরা লিখবে, ঠিক আছে? তো তোমরা বিউটিন 2, যেমন তোমাদেরকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, যেমন তোমরা বিউটিন 2 CH3 CH ডাবল বন্ড CH এই ক্ষেত্রে এটি যদি ক্ষারযুক্ত পটাশিয়াম পারম্যাঙ্গানেটের সাথে বিক্রিয়া করে তাহলে কী উৎপন্ন হবে তোমরা বাসায় প্র্যাকটিস করবে। তো আমি অ্যালকিন প্রস্তুত প্রণালী এবং অ্যালকিনের বিক্রিয়াগুলি আজকে পড়াইলাম, আর আগামী আরেকটি ক্লাসে অন্যান্য বিক্রিয়াগুলি নিয়ে আলোচনা করব। তো থ্যাংক ইউ তোমাদেরকে, তোমরা ভালো থেকো বাচ্চারা।